মনে রাখবেন আমরা এমন দলের কর্মী যেই দলের মধ্যে কোনো ক্যাডার নাই, ঠিক কিনা বলেন? আমরা হল দখলের জন্য রাজনীতি করি না, আমরা আল্লাহকে পাওয়ার জন্য রাজনীতি করি, ঠিক কিনা? আমাদের প্রাণের স্পন্দন, কি বলেন আপনারা? যাদের বয়ান শুনে ইসলামী রাজনীতি শিখেছি, ঠিক কিনা ভাইরা আমার? উনি আমাদের মাঝে এসেছেন, আমরা কর্মী হিসাবে ওনার কাছ থেকে আজকে সুন্দর বক্তব্য শুনবো। দেখতেই পারতেছেন আমি একেবারেই ছোট মানুষ। এবার যেহেতু আমাকে ইসলামী আন্দোলন নগরের সেক্রেটারি করা হয়েছে, আমি আপনাদের কাছে দোয়া চাই। রংপুরকে আমাদের শায়েখরা অনেক কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক কিনা ভাই? যে কোনো দিক থেকে আমাদের দিকে ওনারা একটা আলাদা সুনজর রাখে। আমরা যদি এটা যথাযথ কদর করতে পারি, সম্মান করতে পারি, আগামী দিনে যদি ইসলামের পক্ষে ঝান্ডা উড্ডীন হয়, আমরা যেন রংপুর থেকে সর্বপ্রথম সেটা সূচনা করতে পারি, ঠিক কিনা ভাইরা? মনে রাখবেন আমরা এমন দলের কর্মী যেই দলের মধ্যে কোনো ক্যাডার নাই, ঠিক কিনা বলেন? আমরা হল দখলের জন্য রাজনীতি করি না, আমরা আল্লাহকে পাওয়ার জন্য রাজনীতি করি, ঠিক কিনা? এই জন্য সকলের কাছে আহ্বান থাকবে, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, মনে রাখবেন আমাদের দল এখন বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে বৃহত্তর ইসলামী রাজনীতি দল, ঠিক কিনা? এই দলের আমরা দায়িত্ব পেয়ে খুশি না বাজার? বলেন খুশি না বাজার? আমাদের দল ভালো, নেতা ভালো, কর্মী ভালো, মার্কা তো ভালো না, কি বলেন আপনারা? লাঙ্গল গরিবের মার্কা, গরিবের পেটে লাথি দেয়, কি বলেন? পাল্লা তো উল্টা পাল্টা যা কিছু দেখতেছেন, এখনো দেখতেছেন, ঠিক কিনা ভাই আমার? নৌকাকে দিল্লিকে পাঠানো হয়েছে, কিন্তু এই হাত পাখা গরিবদের মার্কা, জনতার মার্কা, ঠিক কিনা ভাই আমার? এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, রংপুরকে যেন আমরা ঢেলে ইসলামের জন্য, কোনো দালালির জন্য নয়, আমরা যেন ইসলামের জন্য রংপুরকে সাজাইতে পারি। এই জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।